মর্নিং সকলকে। আর এখন বাজে সকাল 11টা, আর 11টার সময় দেখতে পাচ্ছ আমাদের মাটি দেওয়ার কাজ চলছে। কারণ আমাদের সকাল থেকেই উঠে অনেক কাজ বাজে ব্যস্ত ছিলাম, আর বিল্ডার্স দোকান থেকে আমাদের মাটি নেওয়া হচ্ছে। তো অনেক কষ্টে আমরা মাটিটা পেয়েছি, কারণ মাটি প্রায় 3-4 মাস ধরে আমরা মাটি খুঁজছিলাম, বাট মাটি পাচ্ছিলাম না। কিন্তু অনেক খোঁজ নেওয়ার পরেই যে অবশেষে আমাদের বিল্ডার্স দোকান থেকে এসে মাটি পাওয়া গেছে, আর তাই জন্য এই কারণে আমাদের মাটিটা খুঁজে পাওয়া গেল। আর ভীষণ খুশি, জানো তো। অনেক দিন পর পর কিছুভাবে নিজেদের স্বপ্নগুলো ঠিক এইভাবে পূরণ করতে পারলে না, নিজে নিজে খুব হ্যাপি হয়ে যায়। তো এই যে অবশেষে আমাদের মাটি ফেলা কমপ্লিট হয়ে গেছে, আর ওর বাবাও কিন্তু সব ড্রেসিংপত্র করে দিয়েছে। ড্রেসিং মানে কোদাল দিয়েই ড্রেসিং করতে হয়। এই যে দেখতে পাচ্ছ রাস্তার সমান সমান এবার মাটি কিছুটা লাগছে। তবে এই পাশে মানকচু গাছের গোড়ার দিকে দেখতে পাচ্ছ মাটি নেই, কারণ এদিকটা খুব উঁচু, ওই জন্য ওখানে আর কি মাটি ফেলা হয়নি। যেখানে যেখানে নিচু নিচু সেখানে মাটি দিয়ে আর মেকআপ করা হয়েছে আর কি। তো আবার কলের দিকটাতে আবার ইটও পাতা হয়েছে, কারণ মাটিগুলো খুবই বাজে অবস্থা হয়ে যাচ্ছে, জুতোর তলায় লেগে সারা জায়গায় ধুলোটে ভাব হয়ে গেছে। সেই কারণে, আর আমার তো এমনি পায়ের প্রবলেম জানোই, পড়ে গিয়ে কেটে গিয়ে চোটও লেগেছে দুটোই। তো ডক্টরও বলে দিয়েছেন কোনো যেন ধুলোবালি কিছু না লাগে। আর এই অবস্থায় মাটি ফেলা অবস্থায় তো আমি জুতো পায়ে কলতলায় যাচ্ছি, তো পুরোটা ধুলো হয়ে যাচ্ছে। সেই কারণে ওর বাবা আর কি ইট দিয়ে দিয়েছে, যাতে ইটের উপর দিয়ে ভালোভাবে যেতে পারি। আর বিশেষ করে পাটা ভিজে থাকলে বা জুতো ভিজে থাকলে তো ওই ঝুড়ো মাটিগুলো সব জুতোর তলায় লেগে পুরো জুতোটা হিল হয়ে যাচ্ছে। তো চলো এখন তোমাদের কিছু জিনিস শেয়ার করি। আজকে একটা জিনিস শেয়ার করার ইচ্ছা রয়েছে তোমাদের সাথে। কালকেই তোমাদের বলেছিলাম যে আমি ভিডিওতে শেয়ার করব আমার পায়ের এক্সরে রিপোর্টটা। তো আজকের আমি শেয়ার করছি। গতকাল তো ভিডিও দিতে পারিনি, তার আগের দিনও পারিনি, কারণ শরীরটা এতটা খারাপ বন্ধুরা, আমার জাস্ট ভিডিও করতে ইচ্ছেই করে না। তো এই যে দেখতে পাচ্ছ আমার নামের স্পেলিংটা সবথেকে বড় একটা ভুল করে দিয়েছে দোকানদার। আর পিয়ালি পলিক্লিনিক দেখতেই পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ সব জায়গায় আমার নাম দিয়ে দিয়েছে মধুমিতা রয়। অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে মধুমিতা মণ্ডল। আজ তোমাদের সাথে আমার নামটাও শেয়ার করে দিলাম এত বছর পর। তো যাই হোক, তো চলো এক্সরে রিপোর্টটা কি বলছে তোমাদের সেটাই আজকে ঝটপট শেয়ার করি। আর এক্সরে রিপোর্টে 2-3 দিন আগেই করিয়েছি, এক্সরে করিয়ে তারপরে এক্সরে রিপোর্টটা নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম। এই যে দেখো আমার পায়ের চিত্র, যেন ঘাবড়ে যেও না। আর আমিও তো খুব ভয় পেয়ে গেছিলাম। তো ফার্স্ট টাইম আমি জীবনে একটা এক্সরে রিপোর্ট করাতে গিয়েছিলাম যখন বেবি ছিল পেটে, মানে আমার মেয়ে পেটে ছিল, তখন আমি তো আলট্রাসোনোগ্রাফি করেছিলাম। বাট এরকম রিপোর্ট আমার এই প্রথম জীবনে করতে হলো। জানি না ভগবান আমাকে কেন এরকম শাস্তি দিচ্ছেন, কবে আমি সুস্থ হব। তো যাই হোক, এইখানে দেখতে পাচ্ছ সব কিছু নর্মাল। তোমরা হয়তো দেখতেও পাবে। আর এটাও হচ্ছে ডক্টরের কাছেও নিয়ে গেছিলাম, তো ডক্টরও বলেছিলেন যে এটা কোনো প্রবলেম নেই, আমার মাংসপেশিটা থেঁতলে গেছে, পড়ে গেছি তো সেই কারণের জন্য। তো সন্ধ্যেবেলা চলে এসেছি একটু চাউমিন করার জন্য, আর গামলাইতে করে জল বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার নতুন গামলা, সেটাও তোমাদের বলে দিচ্ছি। কারণ নতুন গামলাটা আমি যখন বাপের বাড়ি থেকে আসি বাবাদের ওখানে পেয়েছিলাম, একটা দোকানদার নিয়ে যাচ্ছিলেন, তো ওখান থেকে নিয়ে এসেছিলাম। আর এখানে 2 প্যাকেট চাউমিন নিয়ে এসেছে ভাইজি, আর একটা ডিম। তো আজকে ও বললো চলো পিসি আজকে একটু ফিস্ট করি আমরা বাড়িতে। আমার এখন চাউমিন খেতে না খুব ইচ্ছা করছে। তা আমিও আর কি বলবো, আমিও বললাম তো চলো আমরা সবাই মিলে একটু এনজয় করে ভালো করে খাওয়া দাওয়াটা করি। তো আমার মেয়েও তো ভীষণ খুশি, আর খিদেও পেয়েছে, নাও তো করিনি। তো যাই হোক চলো, জলটা ফুটে গেলে আমি এখন চাউমিন দিয়ে দেবো। আর চাউমিনটার জন্য আজকের বাড়িতে থাকা সরঞ্জামগুলো দিয়েই চাউমিন বানানো চলছে। আর ওপাশে দেখো ভাইজি এখন কাটাকুটোর দিকে আছে, সবজির দিকে। তো এখন এই যে দেখো করে দিচ্ছে, বাঁধাকপিটা কেটে দিচ্ছে, আর ওরা হাইও জানিয়ে দিল। তো ওদের তরফ থেকে কিন্তু একটা লাইক চাই ওদের জন্য। আর এখানে দেখো আলুটা। তো চল ঝটপট করে কাজগুলো সেরে নিই। আর মটরশুঁটি, বাঁধাকপি আর আলু, এই 3টে সবজি রয়েছে বাড়িতে। আর এখন বিনসও নেই, গাজরও নেই, ক্যাপসিকামও নেই। তো ওই জন্য আর কি বাড়িতে থাকা সরঞ্জাম, আর পেঁয়াজ তো রয়েইছে। তো সবসময় তো সব কিছু সরঞ্জাম বাড়িতে থাকে না, তাই না? ওই জন্য আর কি আমার মেয়ে দেখতে পাচ্ছ বসে গেছে ছাড়ানোর জন্য সব কিছু। আর এখানে চাউমিনটাও কিন্তু ঝরানোর মতো অবস্থা, এবার ভাইজি বানাবে সব কিছু।
ও বললো তুমি আমাকে চাউমিনটা জাস্ট সেদ্ধ করে দাও, আমি তারপর এগুলো ভেজে ভালো করে নেড়ে চেড়ে আর চাউমিন বানিয়ে নেবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি কিন্তু আমার ছোটোখাটো ভিডিও দিয়েই তোমাদের সাথে দিন যাপন শেয়ার করি, কিন্তু কিছু কিছু সময় আসে বা কিছু কিছু দিন আসে আমি না ভিডিও করে আর ভিডিও করতে পারি না, ইচ্ছেই করে না, এনার্জিটা যেন কেমন একটা হয়ে যায় শুধুমাত্র আমার পায়ের জন্য এরকম। আমি যে এই মাসে যে কতবার আমি তোমাদের কমিউনিটি পোস্ট দিয়েছি যে আমি কোনো ভিডিও দিতে পারছি না, সরি বন্ধুরা, এই জন্য সেই জন্য। সত্যি আমার পায়ের অবস্থা দেখে না ওরা সবাই রান্নাবান্না হেল্প করেছিল, ওরা নিজে নিজেই রান্না করেছিল। আর যেহেতু আমার এক্সাম ছিল, আমার বন্ধু এসেছিলো না, ও কিন্তু আমাকে রান্না করেই খাইয়ে দিয়ে চলে গেছে বাড়িতে, কিন্তু আমি একটা দিনও এখানে রান্না করিনি, খুবই কম। আমার বড় রান্না বান্না করেছে। তো চলো, চাউমিনের পর্ব শেষ। তারপরে আমাদের বাড়িতে গেস্ট চলে এসেছিলো। গেস্ট বলতে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এসেছিলেন। তো আমার বর এই যে ভেজিটেবল চপগুলো নিয়ে এসেছিলো, আর এখানে ফুলুরি ছিল আর ছিল ভেজিটেবল চপ। তো চলো, আমার মেয়ে অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ নিজে নিজেই ছাড়াচ্ছে। তো এবার সবাইকে খেতে দেবো আর আমরাও ততক্ষণ টাটা করে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি জাস্ট অবস্থা দেখতেই পাচ্ছ, চুল টুল কিছুই আঁচড়ানো নেই, আমার অবস্থা একদম সিরিয়াসজনক। তো টাটা, দেখা হচ্ছে কালকে।